তো নমস্কার সবাইকে আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আজকে তুমি চলে এসেছি জগৎ মুখার্জি পার্ক। তো চলো জগৎ মুখার্জি পার্কের সামনে আসলে কিন্তু তোমরা একদম দেখতে পারবে খুব সুন্দর একটি দুর্গা দালান কিন্তু এখানে রয়েছে নবনির্মিত। তো আজ আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো 2024 জগৎ মুখার্জি পার্কের উপস্থাপনায় কি রয়েছে, তা ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি আমি পুরো কভার করে তোমাদের দেখানোর চেষ্টা করবো। সবার প্রথমেই আমরা প্যান্ডেলে ঢুকে যে জিনিসটা দেখতে পারবো সেটা হলো এই যে মেট্রোটা রয়েছে, সেই মেট্রোটা এখানে কিন্তু পুরোই কাঠের স্ট্রাকচারের মাধ্যমে মেট্রোটাকে তৈরি করা হয়েছে। একদম যে হাওড়া থেকে যে মেট্রোটা চালু হয়েছে সেই মেট্রোর আগলে কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে এই মেট্রো স্ট্রাকচারটাকে। এবং এর তলায় কিন্তু রয়েছে হাইড্রোলিক, যার সাহায্যে কিন্তু মেট্রোটা কিন্তু মুভমেন্টও করবে। মানে একটি মুভিং পার্টও কিন্তু তোমরা দেখতে পারবে এই মণ্ডপে আসলে। এখানে কিন্তু পুরোটাই কাঠের স্ট্রাকচারের মাধ্যমে মণ্ডপের মেট্রোর ভেতর পুরো সিট যা তোমরা মেট্রো দেখে থাকো সেরকম কিন্তু সেভাবেই কিন্তু এখানে মেট্রোটা তৈরি করা হয়েছে। এবং আমার যতদূর সম্ভব মনে হচ্ছে যে তোমরা এই মেট্রোতে দেখতে পারবে যখন তোমরা গঙ্গার নিচ দিয়ে যাও। অ্যাকচুয়ালি গঙ্গার নিচ দিয়ে যখন যাও দেখো তখন যেরকম লাগে, মানে নীল একটা জলের আভা আমরা জানলার কাছে দেখতে পাই, সেটা কিন্তু কোনো রকম প্রজেকশন শো বা টিভি কিছু লাগানো থাকবে, যার কারণে কিন্তু তোমরা এই মেট্রোর ভেতর থেকে কিন্তু বাইরের যে অংশটা সেটা কিন্তু পুরো রিয়েল মেট্রোর মতো কিন্তু তোমরা ফিল করতে পারবে। তো সুতরাং বলা যেতে পারে এই মেট্রোটা কিন্তু একবার দেখলে তোমাদের মনে হবে না যে এটা কোনো কাঠের স্ট্রাকচারাল পার্ট দিয়ে বানানো হয়েছে। একদম যেন আসল মেট্রো এসে তোমরা প্রবেশ করবে। এবং এটা কিন্তু রয়েছে প্রথম পার্ট। এবং দ্বিতীয় পার্টে মানে অর্থাৎ আমরা যখন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যখন হাওড়া স্টেশনে মানে হাওড়া মেট্রো স্টেশনে উঠি, তখন সেখানে যেরকম এক্সিলেটর বা সিঁড়ি থাকে যেখানে আমরা টিকিট ঠেকিয়ে বাইরের দিকে প্রবেশ পথ এক্সিট পথ দিয়ে বেরিয়ে যাই, সেরকম ভাবে কিন্তু এক্সিলেটর করা হয়েছে এখানে। তো এখানে আসলে কিন্তু তোমরা যে পুরো রিয়েল মেট্রো স্টেশন যে ফিল সেটা কিন্তু তোমরা করতে পারবে। এটা কিন্তু রয়েছে দ্বিতীয় পার্ট। এবং আমরা যখন চলে যাবো তৃতীয় পার্টে, এই প্যান্ডেলটা কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে। তৃতীয় পার্টে কিন্তু রয়েছে গঙ্গা দূষণ নিয়ে একটি বার্তা, যা কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে চলেছে এবারে জগৎ মুখার্জি পার্ক। তো প্রথম পার্টে কিন্তু আমি তোমাদের দেখালাম যে একটি মেট্রোর ভেতর দিয়ে তোমরা আসবে এবং সেকেন্ড পার্টে তোমরা মেট্রো স্টেশনে এসে পৌঁছাবে। এবং সেকেন্ড পার্ট হয়ে গেলে তোমরা যখন থার্ড পার্টে এসে পৌঁছাবে, সেখানে কিন্তু তোমরা পৌঁছে যাবে একদম সরাসরি মাতৃ গর্ভগৃহে, যেখানে কিন্তু এবারে আর্টিস্ট যে রয়েছে সে কিন্তু এখানে একটি গঙ্গা যে দূষণ হচ্ছে আমাদের এখন দিনের পর দিন, সেটা নিয়ে একটা সচেতনতা বার্তা কিন্তু সে দিতে চলেছে মেনে মাতৃ গর্ভগৃহে। এখানে কিন্তু মা কিন্তু একদম যে তাদের ছানাপোনাকে নিয়ে কিন্তু তার ছানাপোনা কিন্তু নৌকায় অবস্থান করছে এবং মা কিন্তু এখানে যে গঙ্গার মাঝখানে অবস্থান করছে। দিনের পর দিন আমাদের গঙ্গা যেভাবে দূষণ হচ্ছে, তাকে যাতে কিভাবে তা মানে দূষণ রোধ করতে কিভাবে গঙ্গাকে শুদ্ধভাবে রাখা যায়, সেই একটি পার্টি কিন্তু তোমরা তুলে ধরতে চলেছে জগৎ মুখার্জি পার্ক তাদের দুর্গাপূজা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুর্গা ঠাকুর অবস্থান করছে খুব সুন্দর একটি রূপে। দুর্গা ঠাকুরের একদম নিচের দিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখানোর চেষ্টা করছি জুম করে, যে একটি কুমির কিন্তু রয়েছে। মানে মাতৃ প্রতিমা কিন্তু একটি অপরূপ কাজ করা হয়েছে, যার জন্য কিন্তু মাতৃ প্রতিমাটাকে এত সুন্দর লাগছে। কুমিরটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। কুমিরটি কিন্তু হা করে রয়েছে। মায়ের ঠিক পদ্ম ফুলের যে নিচের দিকটায় সেখানটা কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। এক কথায় বলতে গেলে এখানে মাতৃ গর্ভগৃহে আসলে তোমরা কিন্তু দেখতে পারবে যে শুদ্ধ গঙ্গা কিভাবে আমরা নিজেদের গঙ্গাকে দূষণের হাত থেকে বাঁচাবো, সেভাবে কিন্তু এবার জগৎ মুখার্জি পার্ক রিপ্রেজেন্ট করতে চলেছে তাদের প্যান্ডেলটিকে। তারা তিনটি পার্টে তাদের প্যান্ডেলকে ভাগ করে রেখেছে এবং সেইভাবেই তারা এবারে তাদের প্যান্ডেলটিকে দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছে, কি যে কিভাবে আমরা দূষণের হাত থেকে গঙ্গাকে রক্ষা করবো, সেটা কিন্তু এখানে তারা তুলে ধরতে চলেছে। তো এক কথায় বলতে গেলে কিন্তু জগৎ মুখার্জি পার্কের যে থিম ভাবনা, এবার কিন্তু এক অনবদ্য থিম ভাবনা তাদের প্যান্ডেল সাজিয়ে তুলতে চলেছে তারা। তোমরা যদি দুর্গাপুজো ঠাকুর দেখা লিস্ট করো, জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেল কিন্তু তোমরা অবশ্যই রাখবে। আকাশ বাতাস সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ, এই পৃথিবীর একই মাটি একই আকাশ বাতাস সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। তো আজকের মতো ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করলাম।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। এই সপ্তাহে কিন্তু আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। আজকের মতো টাটা।